দাদা মাছ কত কিলো? 300 টাকা। আমাকে 500 দেন। পুরালো পুরালো, এইদিকে মাত্র 150 টাকা কিলো, মাত্র 150 টাকা কিলো। আসুন আসুন। থাক দাদা, আমার মাছ লাগবে না। আমাকে 500 দাও। কিরে তুই না, সব খরিদ্দারি তো তোর কাছে, সব মাছ তোর বিক্রি হয়ে গেল, আমার মাছ আজও বিক্রি হলো না, প্রত্যেক দিনই লস খাচ্ছি। ভয় পেও না চাচা, আমি আছি তো। তোমার মাছ আমাকে দিয়ে যাও, আমি বিক্রি করে দিচ্ছি। সত্যি তোর মতো মেয়ে হয় না। থাক থাক, অত প্রশংসা করতে হবে না, মাছগুলো তাড়াতাড়ি দিয়ে যাও। তুমি না থাকলে হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না গো। ঠিক আছে, নিয়ে এসো। আপনারা লাইন দিয়ে দাঁড়ান, সবাই পাবেন। চাচা চাচা, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার ছেলে রিয়াজ গলা দড়ি দিছে, ও পুরো বাঁচবে না। তুই কি বলছিস? হ্যাঁ চাচা, তুমি তাড়াতাড়ি যাও। তোমরা কে কোথায় আছো গো? আমার ছেলেটাকে বাঁচাও। চাচা, তুমি ভয় পেও না, রিয়াজের কিচ্ছু হবে না, ওর জ্ঞান ফিরে গেছে। এই ছোট, তুই তাড়াতাড়ি নিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে বাবু। তুই কেন গলা দড়ি দিতে গিয়েছিলি? তুই জানিস না তুই ছাড়া আমার কেউ নাই। এত কষ্ট করে আমি লেখাপড়া শিখেছি এই 3টা টাকার জন্য। তুমি কেঁদো না চাচা, দেখো সব ঠিক হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, ও এখন সুস্থ আছে। আমি কিছু মেডিসিন লিখে দিলাম, ওগুলো কিনে এনে খাওয়ান, ও সুস্থ হয়ে যাবে। ডাক্তার বাবু, এই ওষুধগুলো সব কিনতে কত টাকা লাগবে? 2000 টাকা মতো লাগবে। 2000 টাকা? আমার কাছে তো এখন কিছুই নাই। তুমি কোনো চিন্তা করো না চাচা, আমার কাছে টাকা আছে, আমি দেব। আচ্ছা ভাই, এই মেয়েটা সবারই বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, ওর ফ্যামিলির লোকে কেউ কিছু বলে না? না ভাই, ওর নিজের আপনজন বলতে কেউ নেই। ও ছোট থেকেই অনাথ। ওর মা বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে ও এত ইনকাম করে কি করে? ও যা ইনকাম করে তা গ্রামে যত দরিদ্র মানুষ আছে সবার মাঝে ভাগ করে দেয়, নিজের কাছে একটুও রাখে না। সত্যি, একটা মেয়ে যে এমন হতে পারে ভাবা যায় না। বল না বাপ,
তুই কেন গলায় দড়ি দিয়েছিলি? আমি বলছি ও কেন গলা দড়ি দিয়েছিল? ও তুহিনাকে ভালোবাসে। কি? হ্যাঁ। জানিস ভাই, আমি তুহিনাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু যেদিনই আমার ভালোবাসার কথাটা ওকে বলতে যাই সেই দিনই ও না করে দেয়। আর এই দিকে আমাকে বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি যদি তুহিনাকে না পাই আমি বাঁচবো না, আমি কিছু একটু করে ফেলবো। দেখ, তুই মন খারাপ করিসনি। দরকার হলে তুহিনাকে আরেকবার বুঝিয়ে বলে দেখ ও কি বলে। কি ব্যাপার, তোমরা এত কি আলোচনা করছো? যা এবার বলে দেখ। তুহিনা, আমি তোকে একটা শেষবারের মতো কথা বলতে চাই। কি কথা বল। আমার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। সেটা খুব ভালো কথা, বিয়ে করে ফেল। তুই খুব ভালো করে জানিস আমি তোকে ভালোবাসি। আমি তোকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করতে পারবো না। তুই কেন এত পাগলামি করছিস? আমি তো তোকে আগেই বলেছি আমি তোকে ভালোবাসি না। তুই আমার জাস্ট ভালো একটা বন্ধু মাত্র। দেখ তুহিনা, আমার এটাকে দেখে তোর পাগলামি মনে হতে পারে, কিন্তু আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর আমি যদি তোকে না পাই তাহলে আমার জীবনটাই শেষ করে দেব। তবু আমি অন্য কারোর হব না। তুই কেন বুঝতে পারছিস না? তুই আমার সম্পর্কে কি জানিস? তুই যদি আমার সম্পর্কে জানিস তাহলে তুই আর আমাকে বিয়ে করতে চাইবি না, আর আমিও তোকে বিয়ে করতে পারবো না। তাহলে বল শুনি তোর জীবনে কি ঘটেছে? না, ওসব শুনে তো লাভ নেই। আমার ব্যবসা টাইম হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। তুই না, আমি তোকে সত্যি ভালোবাসি। আমি তোকে সত্যি ভালোবাসি। তুই আমার জন্য নিজেকে শেষ করে দিচ্ছিলি? হ্যাঁ। তুই কি জানিস আমার এর আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, তুই যেটা আমাকে নিয়ে ভাবছিস আসলে সেটা না। আমার জীবনটা কি রে, একেবারে গাছে উঠে মারছিস কেনে? আর বলিসনি, টনিতে বাড়িতে কাজ করে এই অসহায় মেয়েটার সাথে আজ ও ধরা পড়েছে। আমরা ওকে আজ হাতে নাতে ধরেছি। শালাকে বলছি বিয়ে করতে আর ও বলছে বিয়ে করব না। তাহলে এইসব জানার পরে এই মেয়েটাকে কে বিয়ে করবে? প্রেম করে বেলা করতে পারিস আর এখন বিয়ে করতে হবে না? মাশাআল্লাহ। কি ব্যাপার, আমার ছেলেকে ধরে আপনারা এইভাবে মারছেন কেন? সেই 2 ঘন্টা আগে ফোন করেছি আর আপনি এখন আসছেন। আপনার এই গুণধর ছেলে কি করেছে জানেন? এই অসহায় মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক করি ওর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আজ আমরা ওকে হাতে নাতে ধরেছি। হয় আপনার ছেলেকে এই মেয়েটাকে বিয়ে করতে হবে, আর না হলে আপনার ছেলেকে আমরা থানায় দেবো। আমি জেলে যেতে রাজি আছি, তবু আমি ওকে বিয়ে করব না। তুই করবি নি, তোর বাপ করবে। এই মেয়ে, তুমি কি একে বিয়ে করতে রাজি আছো? সি 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 সি, তুই আমার মান সম্মান একটুও রাখলি নি? তোর বাড়িতে বউ থাকা সত্ত্বেও তুই এত বড় অসম্মানের কাজ করতে পারলি? কি ওর বাড়িতে বউ আছে নাকি? হ্যাঁ, আমার ছেলে বিবাহিত। ওর বউ থাকা যাই থাক, ওকে এই মেয়ে থেকে বিয়ে করতে হবে, নাহলে ওকে 20 লাখ টাকা জরিমানা দিতে হবে। আমি অত টাকা দিতে পারবো না, কিন্তু ওর বিয়েতে যা খরচ হবে আমি সব দেব। এইসব জানার পরে একে কোন ছেলে বিয়ে করবে? আপনার ছেলেকেই একে বিয়ে করতে হবে। এই সোহেল, তুই তাড়াতাড়ি মৌলানা ডেকে আয়। দাঁড়া, তুই কি ভেবেছিস আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে তুই এই বাড়িতে জায়গা পাবি? তুই কখনো এই বাড়িতে জায়গা পাবি না। তোর এত বড় সাহস, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার ভাঙতে এসেছিস? তুই কি ভেবেছিস তুই আমার সংসারে ভাগ বসাবি আর আমি তোকে ছেড়ে দেব? দেখে, আমি জানতাম না যে ও বিবাহিত। আমি যদি জানতাম ওর বিয়ে হয়ে গেছে তাহলে এই সংসারে আমি কোনোদিন আসতাম না। কেন তুই ওখানে জানতে পারলি না আমি বিবাহিত? তখন কই সবার সামনে বললি না যে আমি ওকে বিয়ে করব না? এই বাড়িতে থাকতে হলে তোকে কাজের লোক হিসেবে থাকতে হবে। আমি তোকে বউ হিসেবে কোনোদিন মেনে নেব না।
পর্যন্ত দিত না। তবুও আমার কষ্ট হয়নি, কিন্তু হঠাৎ একদিন আমার ঘরে ঢোকা তোকে আমি বলিনি তুই আমার ঘরে কোনোদিন ঢুকবি না? মারো ওকে, আরো মারো, ওর এত বড় সাহস, ও আমার ঘরে ঢুকে। এই মেয়ে আমাদের সব মান সম্মান নষ্ট করেছে, ওকে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দে। এইভাবে দিনের পর দিন যখন স্বামীর ঘরে অত্যাচার সহ্য করতে পারলাম না, তখন ভাবলাম নিজেকে শেষ করে দেব, মরার জন্য পানিতে ঝাঁপ মারলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই মানুষটা আমাকে বাঁচিয়ে নিয়ে আসলো। কিন্তু আমি আমার স্বামীকে এখনো ভালোবাসি, তাই আমি তোকে কখনোই বিয়ে করতে পারবো না। যদি পারিস তাহলে আমাকে ক্ষমা করে দিস। ডাক্তার বাবু, আমার ছেলের কি হয়েছে বলুন না। দেখুন, আপনার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, এখন এমার্জেন্সি কিডনি লাগবে, না হলে ওকে বাঁচানো যাবে না। ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো, আপনি কিডনির ব্যবস্থা করুন। দেখুন, এগুলো তো বাজারে বিক্রি হয় না, যদি কোনো মহৎ ব্যক্তি দান করে তবেই পাওয়া যায়। আর আপনি টাকার কথা বলছেন, টাকা দিয়ে যদি সবকিছু পাওয়া যেত তাহলে আর বড় লোকেরা কখনোই মরতো না। আপনারা নিজেদের মধ্যেই দেখুন। ঠিক আছে ডাক্তার বাবু, যা করি হোক আমি আমার ছেলেকে সুস্থ করে তুলবই। একটা কথা শুনেছিস বুবু? কি কথা? তোর স্বামী আগুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানে? হ্যাঁ, ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তারে বলেছে এমার্জেন্সি কিডনি না পেলে ও মরে যাবে। তুই কি বলছিস? ডাক্তার বাবু, আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও কিডনি ম্যানেজ করতে পারলাম না। আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে তুলুন ডাক্তার বাবু, আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে তুলুন। আরে আরে, আপনি একটু শান্ত হন, আপনার ছেলে সুস্থ আছে। হ্যাঁ, একটি মেয়ে আপনার ছেলেকে কিডনি দান করেছে। ডাক্তার বাবু, যে মেয়েটা আমার ছেলেকে বাঁচিয়ে তুলেছে, আমি সেই মেয়েটাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আসুন। তুমি? হ্যাঁ আব্বা। তুমি আমার ছেলেকে কিডনি দিয়েছো? হ্যাঁ, ও আপনার ছেলে হতে পারে, কিন্তু ও তো আমার স্বামী, ওর জন্য কিডনি কেন? আমি আমার জীবনটাও আস্তে আস্তে দিয়ে দিতে পারি। মা, তুমি তোমার এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিও, আমি আমার ঘরের লোককে চিনতে অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। এসব আপনারা কি বলছেন? আপনারা হচ্ছেন আমার গুরুজন, আপনাদের কথাই আমি কিছু মনে করতে পারি। বোন, তুমি
ছোট বোনটাকে ক্ষমা করে দিও। আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো। হ্যাঁ তুহিনা, পল্লবী ঠিকই বলেছে। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি আমি আর তোমাকে কোনোদিন কষ্ট দেব না। আজকের পর থেকে আমরা সবাই একসাথেই থাকবো। তুমি আমাদের সঙ্গে থাকবে তো?